যুদ্ধ যখন হাজার মাইল দূরে হয় আমরা অনেকেই হয়তো ভেবে নিই যে আমরা নিরাপদ, কিন্তু গ্লোবালাইজেশনের এই নিষ্ঠুর যুগে কোনো যুদ্ধই আর দূরের নয়। ইরান আমেরিকা সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের ধমনী হিসাবে পরিচিত হরমুজ প্রণালী আজ কার্যত অচল ও নিস্তব্ধ। বিশ্বের মোট তেলের সরবরাহের প্রায় 1/5 যে স্পর্শকাতর পথ দিয়ে প্রবাহিত হয়, সেই পথ বন্ধ হওয়া মানেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে দাউ দাউ করে আগুন লাগা। আর সেই আগুনের জ্বলন্ত আঁচ এসে লেগেছে সরাসরি আমাদের পকেটে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস আজ এপ্রিল মাসের মূল্যস্ফীতির যে ভয়ঙ্কর পরিসংখ্যান প্রকাশ করেছে তা শুনতে সংখ্যার বিচারে ছোট মনে হলেও বাস্তবে এর প্রভাব এক সুবিশাল হিমালয় পর্বতের মতো ভারী। সংখ্যাটা হলো 9.04%। গত মার্চ মাসে এটি ছিল 8.71%। সাধারণ মানুষ হয়তো মনে মনে ভাবছিলেন পরিস্থিতি একটু স্থিতি লাভ করেছে, কিন্তু এপ্রিলে এসে সেই আশায় গুড়ে বালি। মাত্র 6 মাসের মধ্যে 5 মাসেই মূল্যস্ফীতি ছিল 9%-এর ওপরে। এটি যেন এক অন্তহীন গোলকধাঁধা, যেখান থেকে বের হওয়ার ন্যূনতম কোনো পথ আজ সাধারণ মানুষের জানা নেই। মূল্যস্ফীতির এই 9.4%কে যদি আমরা একটু নিবিড়ভাবে ব্যবচ্ছেদ করি, তবে যে ছবিটি ফুটে ওঠে তা কেবল করুণই নয়, বরং লোমহর্ষক। 8.39%, অর্থাৎ চাল, ডাল, তেল আর নুন প্রতিটি দানা কিনতেই আগের চেয়ে অনেক বেশি ঘাম ঝরানো টাকা খরচ করতে হচ্ছে। 9.57% পরিবহন ভাড়া, জীবন রক্ষাকারী ঔষধের দাম, পরিধেয় পোশাক, এমনকি মাথার ওপরের ছাদ অর্থাৎ বাড়ি ভাড়া, সবকিছুতেই এখন আকাশ ছোঁয়া বাড়তি টাকার টান। এর গভীর মানে হলো শুধু দুবেলা পেট ভরে খেতে না পারলেই যে মানুষ কষ্টে আছে তা নয়, বেঁচে থাকার জন্য ন্যূনতম যে প্রয়োজনীয় অনুষঙ্গগুলো লাগে সেগুলো সংগ্রহ করতে গেলেও এখন দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের প্রাণ ওষ্ঠাগত। আয় আর ব্যয়ের খতিয়ান এখন আর কোনো গাণিতিক বা পাটিগাণিতিক সূত্রে মিলছে না। এই মহাসংকটের মূলে রয়েছে মধ্যপ্রাচ্যের অশান্ত ভূরাজনীতি। ফেব্রুয়ারির শেষে ইরান, মার্কিন ও ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে আছে। বাংলাদেশ তার প্রয়োজনীয় জীবাশ্ম জ্বালানির জন্য বিদেশের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। সানেমের গবেষণা অত্যন্ত স্পষ্টভাবে বলেছে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম যদি 40% বৃদ্ধি পায়, তবে বাংলাদেশের জিডিপি প্রায় 1.2% কমে যেতে পারে। আন্তর্জাতিক বাজারে এই অসহনীয় চাপ সামলাতে গিয়ে গত 19 এপ্রিল সরকার এক চরম ও সাহসী সিদ্ধান্ত নিল। এক ধাক্কায় সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো। লিটার প্রতি 100 টাকা থেকে বেড়ে গেল 115 টাকা। কেরোসিন 112 থেকে 130 টাকা। অকটেন ও পেট্রোল এক লাফে যথাক্রমে 140 ও 135 টাকা। জ্বালানির দাম বাড়লে তার চেইন রিয়াকশন বা শিকল বিক্রিয়া যে কতটা সর্বগ্রাসী হয় তা আমরা এখন টের পাচ্ছি জীবনের প্রতিটি মোড়ে মোড়ে। তেলের দাম বাড়ানোর পরদিন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংবাদ মাধ্যমে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন, একটি ট্রাক 200 কিলোমিটার চললে প্রতি কেজি পণ্যের দাম বড়জোর 30 পয়সা বাড়তে পারে। জ্বালানি মন্ত্রী ইকলাব হাসান মাহমুদ টুকুও বলেছিলেন যে সারা বিশ্ব তেলের দাম সমন্বয় করছে, এমনকি আমেরিকাও বাড়িয়েছে, তাই আমাদেরও করতে হচ্ছে। কিন্তু মন্ত্রীরা যে গাণিতিক তত্ত্ব দিলেন, বাংলাদেশের অস্থির বাজার সেই তত্ত্বের কোনো ধারই ধারেনি। মন্ত্রীদের 30 পয়সা সেই তাত্ত্বিক হিসাব বাস্তবের বাজারে গিয়ে 30 টাকায় পরিণত হতে সময় নেয়নি। পণ্যবাহী ট্রাকের ভাড়া বাড়ার অজুহাতে শাকসবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে গেছে। একই মাসে এলপিজি গ্যাসের দামও 2 দফায় বেড়েছে প্রায় 600 টাকা। মন্ত্রীদের সেই হিসাব এখন সাধারণ মানুষের কাছে কেবল এক নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছুই নয়। তাদের হিসাব কাগজের বাঘ হয়েই রয়ে গেছে, আর মাঠ পর্যায়ে তা সাধারণ মানুষের ঘাড়ে মরণ কামড় দিচ্ছে। সবচেয়ে বড় ট্র্যাজেডি আর বৈষম্যের জায়গা হলো মজুরির হারের সাথে মূল্যস্ফীতির তুলনা। এপ্রিল মাসে জাতীয় গড় মজুরি বেড়েছে 8.16%, কিন্তু আপনার পকেটের ওপর চেপে বসা মূল্যস্ফীতি 9.04%। এর প্রকৃত গাণিতিক অর্থ হলো আপনার বেতন বা মজুরি বেড়েছে ঠিকই, কিন্তু বাজারের প্রতিটি
জিনিসের দাম বেড়েছে তার চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে। ফলে আপনার প্রকৃত আয় আসলে এক লাফে অনেকখানি কমে গেছে। সহজ করে বললে, আগে যে বেতন বা আয় দিয়ে পুরো মাসের বাজার হতো, এখন সেই একই বেতনে মাসের 20 তারিখের পর হাত একেবারেই খালি হয়ে যাচ্ছে। মানুষ এখন বাধ্য হয়ে খাবারের তালিকায় আমিষ কাটছাট করছে, সন্তানের শিক্ষার মান নিয়ে আপোস করছে, অথবা ভবিষ্যতের সঞ্চয় ভেঙে ঋণের জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়ছে। মূল্যস্ফীতি কেন কমছে না? এর পেছনে অন্যতম বড় খলনায়ক হল মার্কিন ডলারের উচ্চ মূল্য। জ্বালানি তেলের বিপুল আমদানি মূল্য মেটাতে সরকারকে প্রতি মাসে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে হচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে চরম টান পড়ায় টাকার মান দিন দিন তলানিতে নামছে। অর্থনীতিবিদদের মতে গত 2 বছরে টাকার মান প্রায় 30% পর্যন্ত কমেছে। এর ফলে আমরা কেবল বিদেশ থেকে পণ্য আমদানি করছি না, বরং ডলারের মাধ্যমে বিদেশের চড়া মূল্যস্ফীতিকেও আমাদের দেশের ভেতরে আমদানি করছি। এই সর্বনাশ চক্র থেকে বের হওয়া এখন বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ। এই মূল্যস্ফীতির জোয়ারে শুধু সাধারণ ভোক্তা নয়, অস্তিত্ব সংকটে পড়েছে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাত। জ্বালানির দাম বাড়ায় উৎপাদন খরচ গড়ে 20% বেড়ে গেছে, কিন্তু মানুষের হাতে টাকা না থাকায় বা ক্রয় ক্ষমতা তলানিতে নামায় উদ্যোক্তারা সেই অনুপাতে পণ্যের দাম বাড়াতে পারছেন না। ফলাফল ছোট ছোট কারখানা বন্ধ হওয়া এবং বেকারত্বের হার হু হু করে বেড়ে যাওয়া। অন্যদিকে কৃষি খাতেও সেচ, পরিবহন ও সারের খরচ বাড়ায় কৃষকের উৎপাদন ব্যয় বাড়ছে। এটি অদূর ভবিষ্যতে খাদ্যের দামকে আরও এক দফা উস্কে দেবে এবং দুর্ভিক্ষের মতো পরিস্থিতির আশঙ্কা তৈরি করবে। বিশ্লেষকরা বলছেন, কেবল বাজারের ওপর লোক দেখানো নজরদারি করে এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন কিছু অত্যন্ত কঠোর ও সম্মিলিত পদক্ষেপগুলো হলো, ডলার সাশ্রয় করতে অপ্রয়োজনীয় পণ্য লাগাম টানতে হবে। মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জন্য টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে খাদ্য সরবরাহ আরও 3 গুণ বাড়াতে হবে। তেলের ওপর নির্ভরশীলতা কমাতে সৌর ও বায়ুবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানিতে এখন বিশাল বিনিয়োগ প্রয়োজন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকে তাদের মুদ্রা নীতিতে আরও কঠোর হতে হবে। কিন্তু সামনে শঙ্কার মেঘ আরও ঘন। বিদ্যুতের দাম বাড়ানোর যে খবর চারিদিকে চাউর হচ্ছে, তা যদি কার্যকর হয় তবে জীবনযাত্রার ব্যয় আরেক দফা লাভ দেবে। মধ্যবিত্তের সামনে এখন যে ছবিটি আছে তা মোটেও রঙিন নয়, বরং চরম ঝাপসা। ঢাকা রামপুরা থেকে শুরু করে চট্টগ্রামের আগ্রাবাদ, দিনমজুর থেকে শুরু করে উচ্চশিক্ষিত বেসরকারি চাকরিজীবী, সবার পকেটই এখন একই অসহনীয় চাপ। মাসের শেষে আয় ব্যয়ের হিসাব মেলে না। অনেককেই আজ বাধ্য হয়ে ধার করতে হচ্ছে, নয়তো নিজের শরীরের হাড়ভাঙা খাটুনি আর খাবারে কাটছাট করতে হচ্ছে। দূর দেশের যুদ্ধের আগুন আজ আমাদের ভাতের হাঁড়িতে থাবা বসিয়েছে। সুপ্রিয় দর্শক, বাজারের এই লাগামহীন ঊর্ধ্বগতি আপনার সাজানো জীবনে কেমন প্রভাব ফেলছে? আপনি কি আপনার পরিবারের মাসিক বাজেটে বড় কোনো কাটছাট করতে বাধ্য হয়েছেন? সরকারের এই 30 পয়সার হিসাব কি আপনার বাস্তবের বাজারের সাথে একটুকু মিলেছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে সরাসরি জানান। ভিডিওটি জনসচেতনতায় শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।